ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. হারাম পয়সা দিয়ে মসজিদ তৈরি করেছে, এটা গুনহার কাজ করেছে। যারা করেছে তারা গুনহার কাজ করেছে, কিন্তু এটি হচ্ছে একটা দিক, একটা ভিন্ন বিষয়। সেই কাজটি হারাম, যারা করেছে অন্যায় কাজ করেছে তারা গুনহাগার। এবং হারাম পয়সা দিয়ে আল্লাহ সান্নিধ্য লাভ হয় না, হারাম পয়সা আল্লাহ রাস্তায় খরচ করলে নেকি হয় না, সেগুলিতে বঞ্চিত হয়েছে। হয়তো যদি তার সৎ নিয়ত থাকে যে আমি হারাম খেয়েছিলাম মুক্ত হওয়ার জন্য করছি, হারাম থেকে মুক্ত হওয়ার জন্য, তো মুক্ত হবে হয়তো। কিন্তু সলাৎ শুদ্ধ হওয়ার বিষয়টি, সলাৎ শুদ্ধ হওয়া এর উপর নির্ভরশীল নয় যে হালাল পয়সারই মসজিদ হইতে হবে তাহলে সলাৎ হবে। আর যদি হারাম পয়সার সংমিশ্রণ থাকে অথবা হারাম পয়সা দিয়ে মসজিদ তৈরি হয় তাহলে সলাৎ হবে না, এমন বিষয় নয়। আমাদের সমাজে কিন্তু দুটোকে একাকার করে দেওয়া হয়, দুটো দিক আলাদা আলাদা। আপনার সলাতের যেই কাজগুলি ফরজ, কি ফরজ? সলাতের 9টি শর্ত ফরজ, সলাতের আপনার 14টি রুকুন ফরজ, সলাতের 8টি ওয়াজিবাত ফরজ, ওয়াজিব। এই যে বললাম এগুলি হচ্ছে আপনার শর্ত, আরকান, ওয়াজিবাত। আর বাকি যতগুলি আছে সুন্নাত, আপনার সুন্নাত মুস্তাহাব কাজ, এগুলি আপনার ঠিক আছে। সলাতের ওয়াক্ত ঠিক আছে আপনার জন্য, যে সব সলাতের জন্য জরুরি বিষয় সেগুলি সব ঠিক আছে, তাহলে আপনার সলাত হয়ে গেছে, আপনার সলাত হয়ে গেছে। সেটা যে কোনো জায়গায় হোক না কেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আরদু কুল্লাহা মসজিদ, আল্লাহর জমিন সবই হচ্ছে মসজিদ, সিজদার জায়গা। সুতরাং যে কোনো আমার উম্মতের লোক আদাকাতুস সালাহ, সালাতের সময় তাকে পেয়ে গেছে, সেখানে সালাত আদায় করেন, সেখানে সালাত আদায় করেন। সুতরাং এই হারাম দিয়ে মসজিদ তৈরি হয়েছে সেই জন্য সেখানে নামাজ হবে না, এসব ফতোয়া বাড়াবাড়ি ফতোয়া, এগুলো আমাদের দেশের প্রচলিত বাড়াবাড়ি ফতোয়া। জাযাকাল্লাহ খায়ের। এরপর যে প্রশ্ন করবেন সাআদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। খুলনা থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো, জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা কি আমল করতে পারি? জাযাকাল্লাহু খায়রান। কয়েকটি আমল শুরুতে বলেছি, আশা করি শুনেছেন না, খালি প্রশ্ন করতে এসেছেন। যদি শুরু থেকে থাকেন তাহলে শুনিয়েছেন। তাতে একটি ফরজ ইবাদত রয়েছে, সেটা হচ্ছে বাইতুল্লাহর হজ করা। যদি হজ না করে থাকেন আর পয়সা থাকে তাহলে হজে আসবেন, এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, বাইতুল্লাহর হজ এবং উমরা। 2 নম্বর কাজ হচ্ছে কোরবানি করা। হাজী সাহেবদের কোরবানি, যার নাম হাদি, আর যারা হাজি নন তাদেরও কোরবানি রয়েছে। সেটা 10, 11, 12, 13, 14, 13 এই 4 দিন, আইয়ামে তাশরিকের 3 দিন আর 10 তারিখ, এই 4 দিনে, 3 দিন নয় 4 দিন পর্যন্ত কোরবানি করা যেতে পারে। সেটাও এই জিলহজ মাসের 10 তারিখে। আর উত্তম হচ্ছে 10 তারিখে কোরবানি করা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি কোরবানি সবগুলি জবাই করেছেন 10 তারিখ, এর জন্য উত্তম হচ্ছে 10 তারিখ কোরবানি করা। আর আপনি আরাফার সিয়াম পালন করতে পারেন। তারপরে গুরুত্বপূর্ণ একটি সুন্নত মুস্তাহাব ইবাদত, যেটি সুনানে মাহজুরা, পরিত্যক্ত সুন্নত, মৃত সুন্নতে পরিণত হয়েছে। অল্প কিছু লোক, তারপর আমাদের দেশে তো পাওয়াই যায় না, আরবে কিছুটা বোঝা যায় যে হ্যাঁ এখানে ইবাদতটি রয়েছে। আর সেটাও বিশেষ বিশেষ সময়, রাস্তাঘাটে এর হদিস পাওয়া যায় না, শুধু মসজিদে হয়তো একটু বোঝা যায়। এই সুন্নতটি তাহলে আরব হোক আজম হোক প্রায় মৃত হইতে চলেছে। আর মৃত সুন্নাতকে জীবিত করতে পারলে তাতে আপনি আপনার ওসিলাতে যদি সুন্নতটি জীবিত হয়, সেই সুন্নতের প্রচলন ঘটে, তাহলে তার নেকি আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন, যত লোক এই সুন্নতের উপর আমল করবে। আর এই সুন্নতটি তাকবীর বেশি বেশি পাঠ করা, চাঁদ ওঠার খবর পাওয়ার সাথে সাথে তাকবীর শুরু করা, পহিলা জিলহজ থেকে শুরু করে একবারে 13 জিলহজ পর্যন্ত এই ইবাদতবন্দি গুলি করবেন। যে কোনো নেক আমল করবেন, কারণ যে হাদিসে বলা হয়েছে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আইয়ামিল আশর। আল আমালুস সালিহ, নেক আমল বলা হয়েছে। নেক আমল ফরজ, যে কোনো ফরজ ইবাদত বন্দেগী। নেক আমল হচ্ছে যে কোনো সুন্নাত মুস্তাহাব নফল ইবাদত বন্দেগী। তো তার মধ্যে একটি হচ্ছে জামাত সহকারে সালাত আদায় করা, তারপরে আপনার আগে ভাগে গিয়ে মসজিদে হাজির থাকা,
যাতে করে তকবীরে তাহরিমা ছুটে না যায়। তারপরে আপনার এই সুন্নত রাতে বা দিনে রাতে 10-12 রাকাত যত্ন সহকারে আদায় করা। তারপরে আপনার আল্লাহর হকের সাথে মানুষের হক আদায় করা। বাপ মায়ের সাথে যারা দূরে থাকছেন, বাপ মা থেকে দেশে বিদেশে বাইরে থাকছেন, তারা বেশি বেশি যোগাযোগ রাখবেন। আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখবেন, সিলাতুল আরহাম করবেন। যারা অভাবী রয়েছে তাদের অভাব দূর করার জন্য দান সাদকা বেশি বেশি করবেন। আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন। কমপক্ষে এই 10টা দিনে যদি একটা কোরআন খতম দিতে পারেন, আর এইরকমই দিন বেশি বেশি চর্চা করা, দিনের দাওয়াতের কাজ করা, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করা, যে কোনো রকমের ভালো কাজ করেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আবার স্মরণ করে দিয়েছি, বেশি বেশি তাকবীর পাঠ করবেন এই দিনগুলি। জি, আল্লাহ তৌফিক দান। আমিন। এরপর যা প্রশ্ন করবেন উসমান শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সমস্যা, আমি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে বলছি। মাশাআল্লাহ। আমার প্রশ্নটা হলো, জি বলেন। এই জিলহজ মাসে আমাদের দেশে মানে মুরগি জবাই করা, যে কোনো জিনিস জবাই করা মানে তারা বিরত থাকে। আর এই 10 দিনে আপনার মানে যারা অন্য সময় দাড়ি চাঁচে, তারা এই 10 দিন আর দাড়ি চাঁচে না, দাড়ি ছেড়ে দেয়। তারা এটা ইবাদত মনে করেই করে। আর এই এখন কি মানে মাছ মাংস কি খাওয়া যাবে না শেখ? এটাই আমার প্রশ্ন। এই দিনগুলিতে যেটা নিষিদ্ধ, যেগুলো সবসময় হারাম, সেগুলো সবসময় হারাম। সুতরাং দাড়ি মুন্ডন হারাম, দাড়ি রাখা ওয়াজিব, সেটা সারা বছর ওয়াজিব। আর দাড়ি মুন্ডন করা, একেবারে ছোট করে নেওয়া, এটি হারাম না যায়, যেটা সব সময় না যায়। জিলহজ মাসের এই 10টা দিনও না যায় হারাম, অন্য সময় হারাম ওনার কাছে। কথা বোঝা গেছে? সুতরাং এই যে প্রচলিত যারা দাড়ি মুন্ডন করেন মুসলিম সমাজের, তারা এই দিনটিতে মনে করেন যে একটু নেকির আশায় এই দিনগুলিতে দাড়িতে হাত দেবো না। এরা 10টা দিন আল্লাহর গোলামি করে, আর বাকি 365 দিন বা 360 দিনের মধ্যে 350 দিন তারা আল্লাহর গোলামি করেন না, শাহওয়াত কুপ্রবৃত্তির গোলামি করে। তাদেরকে দাওয়াত দেবো যে সবসময় আল্লাহর গোলামি করতে হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, রবের ইবাদত করো, রবের আনুগত্য করো, রবের গোলামি পেশ করো, গোলামি প্রকাশ করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আজীবন, মরণ পর্যন্ত। আল্লাহ তৌফিক দান করেন এবং আল্লাহ হিদায়াত দান করেন, দিন বুঝার তৌফিক দান করেন। আর যে বিষয়টি বললেন, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের সমাজে আমরা ছোট থেকে দেখেছি এই দিনগুলিতে জামাই বাবু এসেছে, জামাইকে কেউ ডিম দিয়ে খাওয়াই না, কিন্তু আর হঠাৎ করে তো মাছ পাচ্ছেন হয়তো গ্রামে গঞ্জে, আর মোরগ জবাই করা যাবে না, হাঁস জবাই করা যাবে না, খাসি জবাই করা যাবে না এই দিনগুলিতে। এই যে ধারণা, এটি বেদাতি ধারণা, এটি আকীদাগত বিদআত। কেউ যদি এই ধারণা রাখে যে এই দিনগুলিতে কোনো পশু জবাই করা যাবে না, তাহলে তাদের এই আকীদাটি হচ্ছে বেদাতি আকীদা, তারা গুনাহগার। এবং বেদাত এটি হালকা বিষয় নয়, বেদাত হচ্ছে গুমরাহি, গুমরাহির পরিণাম মানুষকে ধীরে ধীরে জাহান্নামে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং এই বদ আকীদা থেকে ফিরে আসতে হবে। এই দিনগুলিতে তাহলে কি করতে নিষেধ আছে? নিষেধ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সবাইকে সেটা নিষেধ নয়। সেই নিষেধ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালাল আশরু, যখন এই জিলহজ মাসের 10 শুরু হয়ে যাবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, তোমাদের কেউ যদি কুরবানি করতে ইচ্ছুক থাকে, তাহলে কুরবানি যিনি করছেন, যিনি বাড়ির প্রধান, যিনি কুরবানি করছেন, আসল কুরবানি তার পক্ষতে হচ্ছে। আর তার এই কুরবানিতে পরিবারের সদস্যদেরকে শরীক করা হয়েছে, তাদের আলাদা আলাদা পৃথক কোনো কুরবানি নেই। তাহলে এই যে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তারা কিন্তু এই আদেশের আওতাভুক্ত নয়, বা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়। এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত শুধুমাত্র ওরা, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক, মালিক, সেই ব্যক্তি কি করবেন না, ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা আজফারিহি, নিজের চুল পশম কাটবে না আর নখ কাটবে না। তাহলে নিষেধ কি? নখ কাটতে পারবেন না, চুল কাটতে পারবেন না। যেই চুলগুলি, যেই পশমগুলি কাটা জায়েজ অন্য সময়, এই 10টা দিনে কাটবে। আর যেই পশম, যেই চুল কাটা সবসময় হারাম, দাড়ি কাটা সবসময় হারাম। সুতরাং এটা এই ক্ষেত্রে প্রযোজ্য নয়।
বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহর সঠিক আমলের তৌফিক দান করুন, আর বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান। আমিন। এরপর যা প্রশ্ন করবেন শাহিদুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ আবুধাবি থেকে বলছি, কেমন আছেন? বলেন, মাশাআল্লাহ, বলেন। শাইখ আমার প্রশ্ন হচ্ছে, আমি সহিহ আকীদা আসার আগে আমার মেয়ের আকিকা দিয়েছি এক মসজিদের ইমামকে জিজ্ঞাসা করছি কোরবানির সাথে। উনি বলছে কোরবানির সাথে ভাগে দিয়েছেন? কোরবানি দিয়েছি, ওই গরুতে আকিকা দিয়েছি। হ্যাঁ, গরুর ভাগে। জি জি গরুর ভাগে। এখন এরপরে আপনাদের অনেকের এই আলোচনা শোনার পরে জানতে পারছি যে আবার আমাকে আকিকা দিতে হবে মেয়ের জন্য, রিপ্লাই। কিন্তু কিছুদিন আগে একজন সহিহ আকীদার শায়েখের বক্তব্য শুনছি, উনি আমাদের বাংলাদেশের ফেমাস একজন আলেম। উনি বলছে যে 7 দিনের আগেও আকিকা নাই, পরেও নাই, আগেও দেওয়া যাবে না, পরেও দেওয়া যাবে না। এই ক্ষেত্রে শাইখ আমার কি করণীয়? আমি নিয়ত করছি আমি দেশে যাব, ঈদের পরে গেলে আমি বড় মেয়ের আকিকা দেব একটা খাসি দিয়ে। এই ক্ষেত্রে শাইখ আমার কি করণীয়? জাযাকাল্লাহ খাইর। দেখেন, এসব মাসাইলগুলি এমন কিছু মাসাইলের অন্তর্ভুক্ত যেগুলো মুখতালাফ ফি, মানে এগুলোতে ওলামারা ইখতিলাফ করেছে, আলেমদের কিছু কি রয়েছে, বিভিন্ন মত রয়েছে। তো তার একটি হচ্ছে যে আকিকাতে ভাগা চলবে কিনা কুরবানির মধ্যে, এটি একটি বিষয়। তো এই ক্ষেত্রে সঠিক হচ্ছে যে আকিকাতে ভাগা নেই, কোনো প্রমাণ নেই। বুঝতে পেরেছেন? আকিকার ভাগ এর কোনো প্রমাণ নেই, একটি বিষয়। আর দুই নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে আকিকার জন্য সময় যে নির্ধারণ রয়েছে, সেটা কি সেটাই সময় যে 7 দিনের দিনই শুধু, আর তার আগে পরে হবে না, এই বিষয়টি। তো এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। একদল বলছেন না, শুধু 7ম দিন না আকিকা হবে, আর তারপরে কখনো আর আকিকা হবে না, কখনো আকিকা হবে না। কিন্তু এই মতটি দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউআক্কু আনহু ইয়াউমাস সাবিত, 7ম দিনে আকিকা যেন করা হয়। এই একটি হাদিস শুধু তারা বাস 7 দিনে বাস। কিন্তু মনে রাখবেন যে এছাড়াও আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সেই রিওয়ায়াতগুলি নিয়ে এসেছেন, আর বলেছেন সেই রিওয়ায়াতগুলিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজেই করেছেন। নবী হওয়ার পরে 40 বছর বয়সে নিজের আকিকা নিজেই করেছেন। আর তারপরে একটা হচ্ছে উত্তম সময়। সুতরাং দুটোতে সমন্বয় করে কি বলবো, উত্তম সময় হচ্ছে আকিকার 7ম দিনে, আর আপনার তারপরে যে কোনো সময় আকিকা হতে পারে, আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করেন। সুতরাং যিনি আপনার সহিহ আকীদার বলছেন, তিনি ওই সীমিত একটা ফতোয়া, অল্প কিছু আলেম, আহলে হাদিসদের মধ্যে কিছু অল্প আলেম রয়েছেন যারা বলছেন যে ওই 7 দিনের ছাড়া আকিকা নেই। তাদের ওই আগের তাহকিক সেটি, তারা অন্য কিতাবগুলি যদি পড়তেন তাহলে এইরকম হয়তো ফতোয়া দিতেন না। আমি একসময় এরকম ভাবতাম যে 7 দিনের আগে পরে আকিকা চলবে না, কিন্তু দেখলাম যে না, এই ফতোয়াটি ভুল। জি, জাযাকাল্লাহ খাইর। শাইখ আমাকে একটা মিনিট সময় দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। এরপর যা প্রশ্ন করবেন তাওহীদ ইবনে মাহবুবা, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, আলহামদুলিল্লাহ, আমি বাহরাইন থেকে। আজকে আলহামদুলিল্লাহ সিরাতুন নবী শেষ পর্ব শেষ করলাম আর কি। তো জানলাম যে জি তো জানলাম যে এটা নাকি ক্লাসটা নাকি শেষ, ক্লাসটা সামনে কি নবীদের সিরিজ আসতেছে, নবী জীবনীকে আসবে। আর আমার প্রশ্ন হচ্ছে যে এটা আকিকা এবং কোরবানি একই সাথে চলে আসলো, কিন্তু একটা করার সামর্থ্য আছে, যে টাকা আছে এটা হয়তো আকিকা করতে পারবে, নাহলে কোরবানি দিতে পারবে। এখন কোনটা করবে? আমি তো জানি যে দুইটাই সুন্নাত। দুটোই সুন্নাত মুআক্কাদা, ঠিক, দুটোই সুন্নাত মুআক্কাদা। কারো কাছে দুটোই ওয়াজিব, ইখতিলাফ আছে মাসলায়। একদল বলেছেন যে দুটোই ওয়াজিব, যেমন হানাফি মাযহাব, আর অধিকাংশ আইম্মা কেরাম বলছেন যে আকিকা আর কোরবানি দুটোই সুন্নাতে মুআক্কাদা, সামর্থ্যবান করবে। এখন দুটোর সময় চলে আসে একসাথে,
এই কোরবানির সময় আর কারো বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আর একটা করার সামর্থ্য আছে, কোনটা করবে? এই ক্ষেত্রে আমি যতটুকু বুঝি, যেটুকু আমার কাছে সীমিত এলম আছে তাতে, সেটা হচ্ছে যে কোরবানি এই বছর না করতে পারলেও আপনি সামনে করতে পারছেন, আপনি আগামী বছর করবেন। কিন্তু আকিকার বিষয়টি, এই ছেলেটির আকিকা এখন সুন্নত তরিকা যদি সপ্তম দিনে না করেন তাহলে আর করতে পারছেন না, হ্যাঁ, তাহলে এই ছেলেটা চলে গেল। এই জন্য আকিকাকে এই ক্ষেত্রে প্রাধান্য দেবেন আল্লাহ তাআলা। তবে ইজতিহাদি দৃষ্টিভঙ্গির ব্যাপার, এই ক্ষেত্রে যদি কেউ ভিন্ন মত পোষণ করে সেটাও করতে পারে, কিন্তু আমি মনে করি যে এটাই হয়তো ঠিক, ইনশাআল্লাহ তাআলা রাজি। আল্লাহ পাক। জি শেখ, সিরাতুন নবী সম্পর্কে জিজ্ঞেস করছিলাম। সিরাতুন নবী 110 পর্বে আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি বিস্তারিতই আলোচনা হয়েছে। আর আমরা অথেন্টিক বিশুদ্ধ সহিহ সূত্রে যেসব সিরাতগুলি প্রমাণিত সেগুলি পেশ করার চেষ্টা করেছি। কোন জায়গায় জয়ীফ কোন রিওয়ায়াত বলে সাথে সাথে সতর্ক করে দিয়েছি, যেমন মুজিজার ক্ষেত্রে কিছু জয়ীফ বয়ান করার সাথে সাথে বলেছি এই জন্য যে এগুলো সমাজে ছড়িয়ে আছে বা সমাজে এগুলো পড়বে, সেজন্য বলেছি যে এই হাদিসটি জয়ীফ বা এই রিওয়ায়াতটি জয়ীফ ইত্যাদি। আর এটি হচ্ছে আমাদের সিরাতুন নবী আলোচনার বৈশিষ্ট্য। আর জাল জয়ীফকে আমরা এড়িয়ে চলেছি, কারণ জাল জয়ীফ প্রমাণিত নয়, শরীয়ত নয়, সুতরাং সেগুলো বয়ান করাও ঠিক না, তার অবস্থা না বয়ান করে। তো তারপরে আমরা কি করব? তো আমাদের সামনে ইনশাআল্লাহ তাআলা নিয়ত আছে, আমরা দুটো নিয়ত রয়েছে। একটা রয়েছে যে সাহাবায়ে কেরামদের জীবনী, খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে সাহাবায়ে কেরামদের জীবনী, রাসূলুল্লাহ জীবনের পরে, সিরাতের পরে সিরাতুস সাহাবা। আর আরটি হচ্ছে কিসাসুল আম্বিয়া। তো কিসাসুল আম্বিয়ার চাইতে বেশি মনে করি যে আগে আমরা অগ্রাধিকার দেব ইনশাআল্লাহ তাআলা সিরাতুস সাহাবা, সাহাবায়ে কেরামদের সিরাত। আল্লাহ যেন হায়াতে বরকত দান করেন, ইলমে আমলে বরকত দান করেন, সময়ে বরকত দান করেন। তবে আপাতত এখন যেহেতু বছর শেষ হচ্ছে, আমাদের আরবি বছর শেষ হচ্ছে, আমরা এখন সেটা বন্ধ করে দিয়ে আমাদের সহিহ বুখারীটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ সহিহ বুখারী আমরা শুরু করেছি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্স আমাদের কাছে। তো এটা এগিয়ে দেওয়ার জন্য আমরা সপ্তাহে 2 দিন বা 3 দিন আমরা সহিহ বুখারীর দার্স নেওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের দার্সগুলি সাধারণত সপ্তাহে 1 দিন। এখন যদি আমরা তাড়াতাড়ি শুরু করে দিই সিরাতুস সাহাবা, তাহলে সহিহ বুখারী ওই একদিনে থেকে যাবে। তো আমরা সহিহ বুখারী একটু এগিয়ে দেওয়ার জন্য, বিশেষ করে ইবাদত বন্দেগী যেগুলো গুরুত্বপূর্ণ হাদিস সহিহ বুখারীর বা অধ্যায়, সেগুলি আমরা এগিয়ে দেওয়ার পরে আবার ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু করব। সেটা খুব শীঘ্রই নিয়তে আছে। আল্লাহ যেন এই নিয়ত পূরণের তৌফিক দান করেন, দোয়া করুন আপনারা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। এই পর্যায়ে প্রশ্ন করবেন উম্মি আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আমি বাংলাদেশ ফেনী থেকে বলতেছি। বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চারা ছোট ছোট, তো এখন বাচ্চারা অনেক সময় অনেক দুষ্টামি করে, যে তাদের শারীরিক ভাবেও ক্ষতি হওয়ার অনেক সম্ভাবনা থাকে আর কি। তো ওর জন্য বাচ্চাদের বকাঝকা করলেও হয় না। তো এখন আমি কি বাচ্চাদের মারধর করতে পারবো, বা মারধর করলেও কতটুকু মারা যাবে? ওদেরকে মারলে কি আমি গুনাহগার হব? বাচ্চাদেরকে জি হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। ঠিক আছে, বাচ্চাদেরকে 10 বছর আগে মারার পরামর্শ দেব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের জন্য যে ওয়াদরিবুহুম আলাইহি ইযা বালাগু 10, 10 বছর বয়স হয়েছে আর এখনো সালাত আদায় করতে যায়, তখন মারতে বলা হয়েছে। কিন্তু তার আগে বাচ্চাদেরকে 5 বছর 6 বছর, এখন 2 বছর 3 বছর বাচ্চাকে মারবেন, এটা তো ভালো জিনিস। কিন্তু ধরেন 5 বছর 7 বছর দুষ্টামি করছে, মারা যাবে কিনা? তো সেখানে বাদ রাহিমাহুল্লাহ অন্যান্য আরো যেসব কোরআন সুন্নাহর সালাফি ওলামা তারা আলোচনা করেছে, বিষয়টি প্রয়োজনে জায়েজ রয়েছে, কিন্তু সেই মারটি হালকা আদবের মার হবে, সেটা শাস্তি দেওয়ার মার হবে। আদবের মার হবে, আযাবের মার হবে। আপনি শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এমন করে মারি দেবো যাতে ভালো আঘাত পায় না, এমন যেন নিয়ত না থাকে। এই নিয়তটা খারাপ, কারো ক্ষেত্রে নাই। উদ্দেশ্য থাকবে যে তাদেরকে একটু আদব শিখাবো, যাতে একটু ধমক দিলে একটু একটু ভয় পায় আর একটু সতর্ক হয়ে যায়। তো এটা দিয়ে যদি দেখেন যে এটা একটা সমাধান, তাহলে, না হলে আপনি ভাববেন না যে মারটাই শুধু সমাধান। ধৈর্য ধারণ একটা বড় সমাধান, ধৈর্য ধারণ এটা বড় সমাধান। ধৈর্য ধরতে হবে, কারণ এর উপর আপনার অনেক নেকি আছে আল্লাহর কাছে, ছেলে মেয়েদের প্রতিপালন।
তারপরে ছেলে মেয়েদের পরিচর্যা করা বা তাদের প্রতিপালন করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আপনার অন্যান্য নফল ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন যে আমি দার্সে অ্যাটেন্ড করব, এই ক্লাস নিচ্ছি, এই কোর্স করছি না, আপনার এসব কোর্স করার চাইতে অনেক গুরুত্বপূর্ণ আপনার ছেলে মেয়েদের প্রতিপালন। হ্যাঁ, আপনার স্বামীর জন্য খাবার প্রস্তুত রাখা, আপনার ছেলে মেয়েদের জন্য খাবার দাবার ইত্যাদি প্রস্তুত রাখা, পরিচর্যা করা, প্রতিপালন করা, এটা অনেক গুরুত্বপূর্ণ। এমনকি ফরজ সালাতের পরে যে সুন্নত নামাজগুলি, সুন্নত সালাত রয়েছে দিনে রাতে 12 রাকাত, এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জন্য। এটা বাচ্চা কান্না করছে, আর আপনি মনে করছেন যে জোহরে আমি 8 রাকাত 10 রাকাত পড়বো, তারপরে তখন আমি বাচ্চাটাকে আমি কোলে নেবো না, মোটেই না। আপনি ফরজটা পড়ে নিয়ে তারপরে আপনি বাচ্চাকে চুপান, হ্যাঁ, বাচ্চাকে কোলে নেন, আপনি শান্ত করেন। তো এইভাবে বুঝতে হবে আপনার সোমবার বৃহস্পতিবারের সিয়ামের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনার ছেলে মেয়েদের প্রতিপালন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবং এর উপর আপনি ইহতিসাব করবেন, বড় নেকির আশা রাখেন আল্লাহর কাছে, যে আমি এই কাজ করছি যে ছেলে মেয়েদের প্রতিপালন, এতে আমি আমার সুন্নত নফল নামাজের চাইতে, আমার তাহাজ্জুদের চাইতে, আমার সালাতুল জোহা চাস্তে নামাজের চাইতে বেশি নেকি পাবো। এই নিয়তটা অবশ্যই আল্লাহর কাছে থাকতে হবে। যদি এই নিয়ত না থাকে তাহলে তো আপনি আপনার সেই বরকত হবে না। আপনি শুধু করছেন কিসের জন্য? যেমন অমুসলিমরা ছেলে মেয়ে মানুষ করে, তারাও করে ছেলে মেয়েদের প্রতিপালন, কিন্তু তারা মানবতার খাতিরে করে, মায়ার খাতিরে করে, হ্যাঁ, সামাজিকতার কারণে করে, পরিবারের খাতিরে করে, যে এই পরিবারে যেহেতু আমি বউ, এই পরিবারের আমি যেহেতু আমি হাউস ওয়াইফ, সুতরাং আমাকে ছেলে মেয়ে মানুষ করতে হবে। কিছু নেকি পাবে না, কিছু নেকি পাবে না। কিন্তু যদি নেকির আশা রাখে তো অবশ্যই নেকি পাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ ফেনী জেলা থেকে বলতেছি। আগে জেদ্দাতে ছিলাম একটু ছুটিতে, এখন ফেনী থেকে বলতেছি। বলেন। জি শেখ, আমি আপনার বক্তব্য এবং ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে বুঝতে পারলাম যে যে আমরা দুনিয়াতে যাই করি না কেন এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছে। এটা হইতেছে তাকদীর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে আমরা ভবিষ্যতে কি করবো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছে। ওই হিসাবে আমরা করি। আল্লাহ লিখে রেখেছে এই জন্য করতেছি, আমরা তাই না। কিন্তু কিছুদিন আগে আমি একজন সম্মানিত সালাফি সাইড থেকে শুনলাম যে এই কথা, আমার এরকম আকীদা রাখা এটা ভুল আকীদা, যে আমরা করব আল্লাহ তা জানে এই জন্য লিখে রেখেছে, তা না। তার মানে কি আল্লাহ আমাদের ডায়েরি লেখক, যে আল্লাহ আমরা কি করব না করবো এগুলো লিখে রেখেছে? তো আসলে আমি বিষয়টা বুঝতে পারি না, যে আমি তো আগে এরকম বিশ্বাস করতাম যে আমরা কি করব না করবো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ওইভাবে হিসাবে আল্লাহ তাকদীরটা লিখে রেখেছে এবং কি আমরা ওইভাবে করতেছি। কিন্তু উনি বুঝাইতে চাইতেছে না ওইরকম না। এখন আমি একই, দেখেন কথা একই কিন্তু আকীদার বিষয়। এটা বারবার করে মাজা ঘষা আপনারা করছেন আর এর পিছনে পড়ে গেছেন। আসল কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সব জানছেন না? হ্যাঁ, আগামীতে যা কিছু হবে জানছেন না আল্লাহ রাব্বুল আলামিন? এটা কি অস্বীকার করবে? ইলমুল্লাহ কি অস্বীকার করবে যে আল্লাহ জানেন না? আল্লাহ সব জানছেন তো। আর জানছেন এই জন্য লিখে রেখেছেন, এই কথাটা বলি বাস হয়ে গেল, ঝামেলা শেষ। আল্লাহ সব জানছেন, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু আল্লাহ জানছেন বলেন আল্লাহ রেখেছে কিতাবাতুল্লাহ, তাকদীরের যে 4টি স্তর রয়েছে আমার তাকদীর আলোচনাগুলিতে আছে, তার মধ্যে একটি হচ্ছে ইলমুল্লাহ, ইলম আছে। আল্লাহর ব্যাপক ইলমে আছে যে আগামীতে কি হবে, কার কি হবে। এমন কি আমি কালকে পড়লাম যে এই যে গালে হাত দেয় মাঝে, হঠাৎ করে একটু গালে হাত দিলেন আপনি, একটু এই যে নাকে মুখে হাত দিলেন, এইটাও তাকদীরে লেখা আছে, এটাও লেখা আছে, যেটা কোনো কাজের কাজ না। কথা বুঝতে পেরেছেন তো? আল্লাহ সব জানছেন, এটা আপন জায়গায় ঠিক আছে। আল্লাহ রব্বুল আলামিন লিখে রেখেছেন, এইটাও ঠিক আছে। কিন্তু এখানে গিয়ে বলতে গিয়ে আল্লাহ লিখে রেখেছেন আর যেমন লিখেছেন তেমনই হবে, এটাও ঠিক। কিন্তু এই ক্ষেত্রে যদি কেউ বুঝে, আবার জনগণ, আমরা অনেক সময় বুঝাইতে গিয়ে অন্যভাবে কেন বলি, কারণ জনগণ ভুল বুঝে, আল্লাহ লিখে রেখেছেন সুতরাং হবে হবে, সুতরাং আমার আর আমল করে লাভটা কি? না, এটি হচ্ছে আপনার কুফরি কথা, এটি হচ্ছে আপনার গুমরাহি। তাহলে আপনি নিজেকে পাথরের মতো মনে করলেন, আপনি জাবরিয়া হয়ে গেলেন। আর তাকদীরকে যদি অস্বীকার করে তো কাদরিয়া হয়ে গেলেন। কাদরিয়া আর জাবরিয়ার এই দুই গুমরাহি দুই প্রান্তে রয়েছে,
এই দুই গুমরাহি থেকে নিজেকে বাঁচিয়ে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চান আকীদার ক্ষেত্রে, তাকদীরের ক্ষেত্রে, তাহলে আল্লাহর লিখনীকেও বিশ্বাস করতে হবে, আল্লাহর ইলমকেও বিশ্বাস করতে হবে, আর আল্লাহ রাব্বুল যেমন লিখেছেন তেমনই হবে, তেমনই আমরা করব। কিন্তু তারপরে আমরা স্বাধীন, আমাদের সীমিত যে স্বাধীনতা কর্মজীবন আছে সেটা আমরা অনুভব করছি, সেটা অনুভূত। জাযাকুমুল্লাহ খাইর, এতটা যথেষ্ট আপনার জন্য। আর এই দিক থেকে কান ধরবো না, ওই দিক থেকে কান ধরবো, হ্যাঁ এই দিক থেকে ধরবো না, ওই দিক থেকে ধরবো, এইসবে পড়ার দরকারটা কি? আর এভাবে সমাজে আসলে এই ধরনের কথা বলে ফিতনা লাগাবারই দরকারটা কি? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। এরপর যা প্রশ্ন করবেন আব্দুল ওয়াজিদ মল্লিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে বলছিলাম। জি বলেন। এখানে আমি একটি হাদিস দেখেছি যেটা সুনানে আর নাসাইতে রয়েছে, 5210, 5211, 5212 এবং 8687। তো হাদিসটির মূল কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মধ্যমা এবং তর্জনী এই দুটি আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেছেন। তো এখানে আমার বন্ধুগণ আমি দেখেছি মধ্যমা এবং তর্জনী এই দুটি আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেছেন। তো এখানে মান সহি দেওয়া আছে। তো আমি এখানে মানে কনফিউজ হয়েছি যে বিষয়টি মানে কি, এটা আদৌ সহি না মানে দুর্বল হাদিস। তো এখানে সহি হাদিস দেওয়া আছে। তো আমার বন্ধুগণ প্রায় আমি ওই দুই আঙ্গুলে আংটি পরতে দেখেছি, তাদেরকে এই হাদিসের ব্যাপারে বলেওছি, কিন্তু তারা বলে যে আমাদের এলাকার ইমামরাও ওই আঙ্গুলে আংটি পরে থাকে। তো এই ব্যাপারে আপনার কাছে কিছু জানতে চাই। যে কোনো আঙ্গুলে আংটি পড়তে পারে, কথা বোঝা গেছে? যে কোনো আঙ্গুলে আংটি পড়তে পারে। হাদিসে উত্তম অনুত্তম বিষয় এসছে, তারপর হাদিসের সনদ ঠিক না ঠিক, এই জন্য সরাসরি হাদিস না পড়ে এই বিষয়ে যে লিখনীগুলো রয়েছে বা আলোচনা রয়েছে সেগুলি পড়ে। কথা বুঝতে পারছেন? ডান হাতে কোন এতে আছে যে ডান হাতে পড়েছেন, কোন এতে বাম হাতে পড়েছেন, এগুলোর পিছনে পড়ার কোনো প্রয়োজন নেই। আর আংটি পরাটাও কোনো ইবাদত নয়। আংটি পরা যে কোনো ইবাদত, খুব বেশি তো বৈধ হয়েছে। আংটি পরা সুন্নাত, এইটাও ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে আংটি ব্যবহার করেছেন, তাতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহর লাগান। চিঠি পাঠালে, হ্যাঁ বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠি পাঠালে বিনা মোহরে, যেহেতু বিনা শিল মোহরে যে গ্রহণযোগ্য হবে না, সেই জন্য সে আংটি ব্যবহার করছে। সুতরাং আমি ছাত্র জীবনে আংটি শখ করে ব্যবহার করতাম, শখের জিনিস, এখন ব্যবহার করি না, কারণ এটাকে আমি সুন্নতি মনে করি। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এইসব পড়িয়েন না। বাকি কথা হলো আল্লাহু আলম, সে হাদিসের মান কি আমার এখন জানতে চাই। প্রশ্ন করবেন এমডি রাতুল হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু আলাইকুম। জি বলেন। রাতুল মেহেরপুর। কি বললেন? রাতুল মেহেরপুর। আচ্ছা, মেহেরপুর থেকে বলছেন, বলেন। আমার প্রশ্ন হচ্ছে শাইখ, যে আরাফাত দিনের রোজা, ওটা আমাদের বাংলাদেশে আরাফাত দিন হিসাবে আমরা 8 জিলহজ না 9 জিলহজ রাখবো? যেদিন আপনাকে ভালো লাগে ওই দিন রাখবেন। গত সপ্তাহে বলে দিচ্ছি, প্রতি সপ্তাহে তো একটা মশলা বলা যায় না, তাহলে প্রতি সপ্তাহে আপনি দার্সে হাজির করেন। হ্যাঁ, কথা বলছি, যেই দিন আপনাকে লাগবে যে এটা আরাফার দিন মনে হচ্ছে ওই দিন রাখবেন, ঠিক আছে? যেদিন লাগে যে 9 তারিখ, আমাদের 9 তারিখ যেদিন হাজী সাহেবরা এখানে পাথর মারছে 10 তারিখে, সৌদি আরবে 10 তারিখ, কিন্তু আমাদের বাংলাদেশে 9 তারিখ, সেই দিন আমাকে ভালো লাগছে, ঠিক লাগছে, ওইটাই করি। আর যদি লাগে না যে আরাফায় যেদিন অবস্থান করছেন হাজী, সেটা হচ্ছে আমি আরাফা, সুতরাং সেই দিন রাখবো, ওইটাই ভালো লাগছে, ওইটাই, ঠিক আছে? যাকো প্রশ্ন করবেন মিরাজউদ্দিন এসকে, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ জি, আমি ইন্ডিয়া নদিয়া থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন না, একটু পরামর্শ, যেহেতু আমরা ভালো আলেম পাচ্ছি না। মানে বলেন। আমার বয়স এখন যা হয়েছে, আমি পড়ছি আলেম হওয়ার জন্য, একজন ভালো আলেম হওয়ার জন্য পড়ছি,
কিন্তু মানে আমাদের বাঙালির দৃষ্টিতে আমরা অতটা উর্দু আরবিতে অতটা মানে পারদর্শী না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আর ভালো যেহেতু আলেম হওয়ার চেষ্টা করছি, যদি কলেজে কিংবা স্কুলের দিকে আমি মন দিতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার আলেম হওয়ার দিকটা একদম পিছিয়ে পড়ছে। তাহলে আমার করণীয় কি? আর আমার জন্য একটু দোয়া চাইছি। আল্লাহ তৌফিক দান করুন, আপনার সৎ নিয়ত পূরণ করুন। আলেম হতে চাইছেন, এটা খুব ভালো নিয়ত। দিনের জ্ঞান অর্জন করা, দিনের জ্ঞান অর্জন করা মানে অতিরিক্ত একটা হচ্ছে সর্বনিম্ন জ্ঞান অর্জন করা, যার মাধ্যমে সহিশুদ্ধ আপনি আল্লাহর ইবাদতবন্দি করতে পারবেন, এটা সবার জন্য ফরজে আইন। আর অতিরিক্ত দিনের জ্ঞান অর্জন করে আপনি ভালো একজন আলেম হবেন, ভালো একজন দায়ী হবেন, ভালো একজন দিনের মোবাল্লেগ হবেন, দিনের খাদেম হবেন, এটা ফরজে কেফায়া, সবার জন্য ফরজ নয়। এই ফরজে কেফায়ার স্তরে এখন আপনি যেতে চাইছেন, এটা আপনার নির্দিষ্ট করে ফরজ নয়, কিন্তু মুসলিম উম্মার প্রতিটি অঞ্চলে, প্রতিটি ডিস্ট্রিক্টে, প্রতিটি এলাকায় কিছু মানুষকে অবশ্যই এটা আদায় করতে হবে। আপনি সেটা আদায় করেন, সেটা আপনার মাধ্যমে আদায় হোক অথবা অন্য কারো মাধ্যমে আদায় হোক, কিন্তু আপনার ডিস্ট্রিক্টে নদীয়াতেও আছেন, আপনার ডিস্ট্রিক্টও কিছু আলেম থাকতে হবে। এই নয় যে অন্য ডিস্ট্রিক্ট থেকে ধার করে বক্তা নিয়ে আসবো আর দায়ী নিয়ে আসবো আর তার আগে পয়সা দিতে হবে, তাহলেই তারা ওয়াজ করবে, এটা দিনের দায়ী হওয়া নাই। তো আল্লাহ আপনার সৎ নিয়ত পূরণের তৌফিক দান করুন। ইলম শেখার জন্য আসলে সময়, বয়স এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তারপর স্মৃতিশক্তি আর আল্লাহর তৌফিক, তো এইসব বিষয়গুলির প্রয়োজন রয়েছে। জানি না আপনি কি স্তরে আছেন। এখন আপনার সামনে দুটো রাস্তা, কলেজে পড়বো নাকি আমি দিনী উচ্চ শিক্ষা লাভ করে বা দিনের জ্ঞান অর্জন করে আলেম হব, আলেম হওয়ার নিয়ত রয়েছে। দুটো সমন্বয় সম্ভাবনা, দুটো নিঃসন্দেহ সম্ভব যে আপনি দুনিয়ার ডিগ্রি হাসিল করে ভালো একজন, দুনিয়ার একজন ভালো কিছু হবেন, আর আপনি দিনেরও ভালো স্কলার হয়ে যাবেন। এত ক্ষমতা খুব কমই লোককে আল্লাহ দিয়েছেন, এরকম ক্ষমতা খুব কমই লোক দুনিয়া আছে যাদের আল্লাহ দিয়েছেন, হতে পারে খুব কম, বিরল। যার ফলে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন পথে যাব। যদি বলেন দুটোর মধ্যে কোনটা ভালো, নিঃসন্দেহে শরীয়তের ইলম হাসিল করা, দিনের জ্ঞান অর্জন করে আলেম হওয়া, দিনের খাদেম হওয়া, দায়ী হওয়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দুনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবার জন্য বহু লোকের রয়েছে যারা দুনিয়াদার, তাদের ছেলে মেয়েরা যথেষ্ট রয়েছে, হ্যাঁ যথেষ্ট রয়েছে, কিন্তু অল্প কিছু দিনদার লোকেরা রয়েছেন বা দিনদার পরিবার রয়েছে, তাদেরকে বলবো যে আপনারা এই দিকের শূন্যতা পূরণ করেন, আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু যদি দেখা যায় যে আপনার পরিবার, আপনার আব্বা আম্মা আছেন, আপনার বোনেরা আছে, আর আপনার অন্য কোনো ভাই নেই অথবা অন্য ভাইরা ওইরকম কোনো যোগ্য নাই, আর আপনার সংসারটা চালাতে হবে, এই সংসারের দায়িত্ব আপনার উপর এসে পড়বে, দ্বীনি শিক্ষায় দীর্ঘ সময় দিতে হবে। আর দ্বীনি শিক্ষা শিখবেন আর ভালো টাকা পয়সাওয়ালা হয়ে যাবেন, এই আশা করলে হবে না। যদি আল্লাহ দিয়ে দেন সেটা অন্য বিষয়, কিন্তু আপনাকে এই টার্গেট করলে হবে না যে আমি মাদ্রাসা পড়ে পয়সাওয়ালাও হব, আবার আমি দিনের বড় আলেমও হব না, এই নিয়ত যেন না থাকে। তাহলে যদি দেখেন যে আপনার পরিবারের জন্য এখানে আর্থিক সমস্যা যেটা রয়েছে বা সংকট রয়েছে, সেটা সমাধানের জন্য আপনাকে দুনিয়ার শিক্ষা উচ্চ শিক্ষিত হইতে হবে, তাহলে সেই পথ ধরুন, অসুবিধা নেই। আপনার যদি তৌহিদ ঠিক থাকে, আপনার 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, ফরজ ওয়াজিব ঠিক আছে, হারাম কাবিরা নাজায়েজ থেকে বেঁচে আছেন, আর তারপরে দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয়েছেন একজন মুসলিম, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ উম্মতে মুসলিমার কাছে বহু মুসলিম চিকিৎসক রয়েছে, বহু মুসলিম ইঞ্জিনিয়ার রয়েছে, বহু মুসলিম নেতা রয়েছে, কিন্তু নামে মুসলিম, কাজের মুসলিম ওই রকম নাই। তো আমাদের উম্মতে মুসলিমার ফায়দা কি? মুসলিম সমাজের অনেক যে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আর বড় বড় নেতা হচ্ছে, কিন্তু তাদের মধ্যে ধার্মিকতা, আল্লাহ ভীরুতা নাই, তো জাতির কি ফায়দা হলো? মুসলিম আর কোনো ফায়দা নেই, জি কোনো ফায়দা নেই। কিন্তু আপনি যদি এমন জায়গায় যেতে পারেন যেই জায়গায় গিয়ে আপনার দিনদারি ঠিক আছে, আপনি দিন ইসলামের আপনি প্রতিনিধিত্ব করছেন, আর আপনি প্রশাসনে আছেন, আপনি উচ্চশিক্ষা শিক্ষিত হয়েছেন, আপনি চিকিৎসার সেবা দিচ্ছেন, তাহলে ভালো কথা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে দ্বীনি শিক্ষার পরে সবচাইতে নেকির শিক্ষা হচ্ছে এই ডাক্তারি শিক্ষা, চিকিৎসা বিদ্যা। সুতরাং আপনি দ্বীনি শিক্ষার যদি সম্ভব না হয় আর আপনি চিকিৎসা বিদ্যায় যেতে পারেন, সেটা 2 নম্বরে। আর সেটা না পারলে যে কোনো জায়েজ শিক্ষা লাভ করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি
জাযাকাল্লাহ খায়ের শেখ। সময় তো অনেক হয়ে গেল, তো আজকে এখানে শেষ করবেন না আরেকটা প্রশ্ন নেবেন? একটা প্রশ্ন দেন, সমস্যা নেই। আচ্ছা, ইনশাআল্লাহ। তো সর্বশেষ প্রশ্ন আজকে প্রোগ্রামে, তার পূর্বে ওই সকল ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা হ্যান্ড রেজ করেছিলেন, আজকে প্রশ্ন করতে পারলেন না, যেহেতু অনেক প্রশ্নকারী, মেধায় সম্ভব নয় প্রতি সপ্তাহে সকলের প্রশ্ন নেওয়া। তো আগামী সপ্তাহে চেষ্টা করবেন ইনশাআল্লাহ শুরুতে প্রোগ্রামে যুক্ত হবেন এবং হ্যান্ড রেজ করবেন। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি ওই সকল ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করে থাকেন, তো শুরু থেকে প্রোগ্রামে আপনারা যখন হ্যান্ড রেজ করেন আপনাদেরকে অবশ্যই কন্টিনিউ লাইনে থাকতে হবে, কারণ অনেকে মেসেজ করে থাকেন যে শুরুতে হ্যান্ড রেজ করেছেন কিন্তু আপনার সিরিয়াল ভঙ্গ হয়ে গেছে বা আপনি অনেক পরে। আমরা যথাসাধ্য চেষ্টা করি আপনাদের সিরিয়াল মেনটেন করে প্রশ্ন নেওয়ার জন্য, তো এই ক্ষেত্রে হয়তো আমাদের একটু দুর্বলতা থাকতে পারে, আমরা এর জন্য ক্ষমা প্রার্থী। তো ইনশাআল্লাহ চেষ্টা করুন নেক্সট উইকের শুরুতে প্রোগ্রামে যুক্ত হয়ে আপনারা হ্যান্ড রেজ করবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো। আজকের সর্বশেষ প্রশ্ন করবেন মাকমাউল এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হায়দ্রাবাদ থেকে বলছি স্যার। জি বলেন। কি প্রশ্ন শোনা যাচ্ছে না? সামনে কুরবানি। শোনা যাচ্ছে না। আপনার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, আপনি মাইকটা চেক করে নিন অথবা নেটওয়ার্কটা দেখুন ঠিক আছে কিনা। আপনার ফোনটা আনমিউট হয়ে মিউট করে ফেলেছেন, আবার আনমিউট করে নিন ফোনটাকে, তাহলে প্রশ্ন করুন। ফোনটা আনমিউট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমার প্রশ্ন হলো যে সামনে কুরবানি, তো আমাদের সমাজে অনেকেই বেনামাজি। জি। তো মানে কেউ কুরবানি দেয়, আবার কেউ খাসি বকরি কুরবানি দেয়। তো মানে মত পড়ে যে খাসি কুরবানি দেয় বা বকরি কুরবানি দেয় তাই সে গরুওয়ালা হয়তো তাকে দেয় মাংস, আবার যে খাসি বকরি দেয় তাকে গরুওয়ালাকে দেয়, এরকম মানে বদল করে। তো অনেকজন বেনামাজি থাকে, তো তাদের কি মাংস নেওয়া যাবে বা খাওয়া যাবে কি? মানে যারা গরু কোরবানি দিয়েছে তাদেরকে খাসির গোশত দেওয়া হলো, আর যারা খাসির কোরবানি দিয়েছে তাদের গরুর গোশত দেওয়া হলো, এরকম? বেনামাজি হলো তাতে কি অসুবিধা আছে? বেনামাজি হয়েছে হয়তো, কিন্তু কথা হচ্ছে যে কোরবানি তার ইবাদতবন্দি কোরবানি করছে, এখনো সেই ব্যক্তি যদি কোরবানি দেয়, বেনামাজি আলাদা মাসলায় চলে আসে। বেনামাজির কোরবানি, যারা বেনামাজিকে বড় কাফের বলছে তাদের কাছে কোরবানি তার কবুল হবে না, কিন্তু কথা হচ্ছে যে অধিকাংশ আইম্মা কেন বলছেন যে না বড় কাফের না, ছোট কাফের আছে, সুতরাং তার কোরবানি হবে। যেমন চোর, ডাকাত, মদখোর, বেঈমান, আর যারা বেঈমানি করছে, যারা সুদ খাচ্ছে, ঘুষখোর, তাদের কোরবানি হচ্ছে ওই রকম। তো আপনি বিষয়টা দেখতে হবে। আর আসল হচ্ছে যে আপনার প্রশ্ন আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে একজন গরু দিয়েছে কিন্তু সে খাসি দেয়নি, তাকে খাসিওয়ালারা, খাসি যারা কোরবানি দিয়েছে তারা দিচ্ছে, আর গরুওয়ালা খাসিওয়ালাদেরকে দিচ্ছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দেওয়া, এটা কোনো অসুবিধা নেই। কারণ কোরবানির গোশত 3 শ্রেণীর লোকেরা খাবে, নিজেরা খাবে, আর যারা সচ্ছল ব্যক্তি আত্মীয় স্বজন রয়েছে, যেমন যারা গরু দিয়েছে তাদেরকে খাসি দেওয়া হচ্ছে, আর খাসি দিয়েছে তাদের গরু দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। আর যারা গরিব মিসকিন তাদেরকে দেওয়া হবে। এই 3 ফাকুলু মিনহু ওয়া আতিমুল বাইস আল ফাকির ফাকুলু মিনহু ওয়া আতিমুল কানি ওয়াল মুতার, সূরা হজ আল্লাহ রাব্বুল আলামিনের এই 2টি আয়াত রয়েছে। নিজেরা খাও, অন্যদেরকে খাও, যারা চায় তাদেরকে খাও, আর যারা চায় না তাদেরকেও খাও। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করা যাক, এখানে আলোচনা শেষ করা যাক। দীর্ঘ আলোচনা, আল্লাহ রাব্বুল কাছে আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, এবং যারা আমাদের সাথে আজকে থাকলেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদের ইলম, আমল, দিন দুনিয়া সবকিছুতে ছেলে মেয়ে পরিবার পরিজনের বরকত দান করেন, সমস্ত অনিষ্ট থেকে অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আর যারা দাওয়াতি ময়দানে বাধা সৃষ্টি করে অথবা যারা এই ক্ষেত্রে আপনার ডিস্টার্ব করে তাদেরকে আল্লাহ সর্বনাশ করেন, এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের হেফাজত করেন, দ্বীনের দাওয়াতের আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।